নমস্কার বন্ধুরা, রান্নাবাটি খেলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে হাজির হয়েছি পটলের দোরমা। বন্ধুরা দেখো, আমি কিন্তু মাথা কেটে নিইনি পটলের, আমি মাঝ বরাবর চিড়ে নিয়েছি, তাতে আমার দানাটাও বার করতে সুবিধা হয়, আবার পুর ভরতেও সুবিধা হয়। তা বন্ধুরা, আমার যে একটা চ্যানেল আছে গুড্ডির ফ্যামিলি ব্লগ, সেখানে হোম ডেলিভারি চালু করা হয়েছে। স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা সেই নাম্বারে ফোন করে অর্ডার দিতে পারো, খাওয়ার অর্ডার দিতে পারো। আর এদিকে পুরটা করার জন্য সর্ষে পোস্ত নিয়ে নিয়েছি। সর্ষের পোস্তটা নিয়ে আমি আগে না শুকনো গুঁড়িয়ে নিয়েছি। শুকনো গুঁড়িয়ে নেওয়ার পরে তারপরে আমি টমেটো আর লঙ্কা আর পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে পুরো পেস্টটা করে নেব। বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো, দয়া করে স্কিপ করো না, একটা ভালো ভিডিও হতে চলেছে। আর এদিকে পেস্টটা করে নেওয়ার পরে আমি পটলের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নেব ভাজবো বলে। বন্ধুরা তোমরা দয়া করে কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটা কেমন লাগছে, ভিডিওতে কোনো ভুল ত্রুটি আছে নাকি, ভুল হলে পরেতে কি করলে সেই ভুলটা ঠিক হবে। তো তোমরা কোথা থেকে দেখছো, তোমরা যে এই সময় বার করে আমার ভিডিওটা দেখছো, তার জন্য তোমাদেরকে ধন্যবাদ দিতে হবে। তো তোমরা কোথা থেকে দেখছো সেটা তো আমাকে জানাতে হবে কমেন্ট করে। পটলের মধ্যে নুন হলুদটা মাখানো হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এবার পটলগুলো ছেড়ে দেবো। পটলগুলো আগে আমি ভেজে নেবো, আমি পুর দিয়ে কিন্তু পুর দেওয়ার পরে কিন্তু ভাজবো না। পুর দেওয়ার পরে ভাজলে গিয়ে ভীষণ পুরগুলো বেরিয়ে তেল পুরো কালো কালো হয়ে যায়। তাই পুর দেওয়ার আগে আমি পটলগুলো ভেজে নেবো। এবার এক এক করে আমি সবকটা পটলই ভেজে নেবো। পটলগুলো সবকটা ভেজে নেওয়ার পরে তেল কমিয়ে নিয়েছি। তেল কমিয়ে নেওয়ার পরে আমি পুরটা করে নেব। তেলের মধ্যে দিয়ে দিয়েছি হলুদ, আর এরপর পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। সর্ষে পোস্তর যে পেস্টটা করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এবার পুরো দানাটা কিন্তু ফেলিনি, অল্প দানা রেখে দিয়েছি, কারণ একদম পটলের মধ্যে একটুও দানা না থাকলে সেটা কিন্তু ভালো লাগে না খেতে। তাই আমি অল্প খানিকটা দানা দিয়ে দেবো পুরের মধ্যে। পটলের দানাটা দিয়ে দেওয়ার পরে এবার ভালো করে পুরটা করে নেব। পুরটাকে বেশ সুন্দর করে নিয়েছি। এবার পুরটা ঠান্ডা করতে দিয়ে দেবো। পুরটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি গ্রেভিটা করবো, তাই কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি জিরে তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে আলুগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আলুগুলো দিয়ে আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। বন্ধুরা তোমরা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা দয়া করে ফলো করে দিও। নুন হলুদ মিষ্টি পরিমাণ মতন দিয়ে আমি খানিকক্ষণ ভাজা ভাজা করে নেব আলুটা। এরপরে জিরে টমেটো আদা লঙ্কার পেস্টটা আমি এই আলুর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে মশলা দিয়ে আলুটা কষিয়ে নেব। আমি ঢাকা দিয়ে আলুটাকে কমিয়ে দিয়েছি। এবার আমি একে একে পুরগুলো ভরে নেব। এবার দেখো বন্ধুরা,
পুরটা ভরতে কত সুবিধা হয় মাছ বরাবর চিড়লে। দেখো অনেকটা, যে আমি যে চামচটা দিয়ে ভরছি সেই স্পেসটাও অনেকটা পাওয়া যাচ্ছে দেখো, আর খুব সহজে ভরা যাচ্ছে। আমি এক এক করে সবকটার মধ্যে ভরে নিয়েছি। আর এদিকে আমার গ্রেভিটা কষানোও হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দেওয়ার পরে খানিকক্ষণ আগে ফুটিয়ে নেব ঝোলটা। ঝোলটা দেখো ফুটে গেছে। এইবার কি একদম আলতো আলতো করে পটলগুলো দিতে হবে। আর পটলগুলো দেওয়ার সময় খেয়াল করবে যেন যে দিক, যেখানে যে দিকটা তুমি চিড়ে নিয়েছো তোমরা, সেই দিকটা যেন উপরে থাকে, নাহলে কিন্তু নিচের দিকে থাকলে কি হবে, ঝোলের সঙ্গে ফুটে পুরো সব বেরিয়ে গিয়ে একদম বাজে হয়ে যাবে, খেতে সব পুর বেরিয়ে যাবে কিন্তু। এবার তোমাদের আমি একটা তুলে দেখাচ্ছি। দেখো খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি ভালো করে। এবার দেখো যে একটুও কিন্তু বেরিয়ে যায়নি। এই দেখো পুরো পুরটাই কিন্তু রয়েছে। ঝোলটা যে ফুটেছে একটুও কিন্তু বেরিয়ে যায়নি, এই জন্য একদম আলতো আলতো করে দিতে হবে। তাহলে আমার পটলের দোরমা কমপ্লিট হয়ে গেল। ব্লগটা আজকে এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে পরে আর একটা ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর দয়া করে আমাদের পাশে থেকে আমাদের উৎসাহ দিও।